আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এখন বিকেলবেলা, আজকে শুক্রবার, তো প্রতি বিকেলবেলা চাই ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাব, একটু শিশু পার্কে যাব, যাওয়াই হয় না। আজকে একটু সময় সুযোগ পাওয়া গেল, তো ভাবলাম যে দুইজন বের হয়ে যাই, ছেলেকে একটু ঘুরাই নিয়ে আসি। তো চলুন এখন আমরা বের হব। আমি তো হালকা পাতলা রেডি হয়ে গেছি, আর একটু রেডি হয়ে তারপর বের হচ্ছি। এই যে আমরা বের হইলাম ছিনকে নিয়ে শিশু পার্কে একটু ঘুরাই নিয়ে আসি। এই বর্ষায় তুমি আমাকে কাজ করলে হ্যাঁ না মাথা এলে পড়ে গেছে। এই যে আমরা বের হচ্ছি ছেলেকে নিয়ে। বাবা দেখ, তাকাইস না বাবা, চল। আম্মু বলে কালকে মনে মনে ভাবতেছিল শিনকে নিয়ে একটু শিশু পার্কে ঘুরাই নিয়ে আসা উচিত। ট্রেন যাই দেখে আমি মনে করছি নিয়ে যাই ট্রেনে। হ্যাঁ, ট্রেন খুব পছন্দ করে। আচ্ছা আম্মু গেলাম একটু ঘুরাই নিয়ে আসি, আজকে শুক্রবার, ওরও মনে চায় ঘুরতে। আরো হয়েছে টাকের মনে নাই শান্তি। হ্যাঁ, টাকে একটু বাতাস খাওয়াই নিয়ে আসি আর ঘুরাই নিয়ে আসি। কি পরিমাণে কাদা আর বৃষ্টি দেখো। আজকে বৃষ্টি সকাল থেকে হয়েছিল, আমার মনে হয় আবার বৃষ্টি হবে। দেখেন আবহাওয়া, দেখেন বৃষ্টি মনে হচ্ছে আবার হবে। বর্ষাকাল। আমরা যারা বাবা মা তারা জানি ছেলে নিয়ে ঘুরতে বা ছেলে মেয়ে নিয়ে ঘুরতে কি বেশি আনন্দ লাগে না, অনেক বেশি আনন্দ লাগে না বলো? ছেলে মেয়ে নিয়ে ঘোরার আনন্দই আসলে অন্যরকম। এই সিন হওয়ার পর থেকে ওরে নিয়ে ঘুরতে গেলে অন্যরকম আনন্দ লাগে। বর্ষা হয়ে গেছে, পানি বিভিন্ন জায়গাতে পানি জমছে। আমরা এখানে একটু দাঁড়ালাম, সিনের বাবা গেছে হলো টাকা তুলতে, যে টাকা তুলতে গেছে। আমাদের ক্যাশ টাকা রাখাই হয় না, বিকাশ থেকে ক্যাশ টাকা শেষ হয়ে গেছে। টাকা যে কিভাবে শেষ হয়ে যায়। আমাদের টাকা তোলা শেষ, এখন হচ্ছে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। এখন আমরা শিশু পার্কের সামনে যাব, সিনকে কিছু রাইডে তুলবো। রাইডের মজা আমার সিনের। আসলে ওকে নিয়ে শিশু পার্কে যাওয়া হয়নি আমাদের, না? ওই যে একবার ওই গেছিলাম আমাদের সাথে মনি পার্কে। হ্যাঁ, ওখানে ছোট ছিল তখন অত বুঝতো না। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা এখনো অর্ডার দেননি তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে দ্রুত অর্ডার দিয়ে দিবেন। আমরা কাল রাত 12টা পর্যন্ত তেল বানিয়েছি, 30 লিটার তেল আমরা একসাথে বানিয়েছি। আমাদের আলহামদুলিল্লাহ এত অর্ডার এসেছে। আমরা কিন্তু শিশু পার্কে চলে এসেছি। কোথায় রাখবো? এই তো আমরা চলে এসেছি। দাঁড়াও 1 মিনিট, এখন তার ছেলেকে আমার কোলে নিতে হবে। আমরা আসলাম, এখন হচ্ছে ভিতরে প্রবেশ করব। টিকিট কেটে নেই আগে, আসো। প্রবেশ টিকিট এখান দিয়ে কাটতে হবে করে। 20 টাকা করে টিকিট। দুইটা টিকিট 20 টাকা করে। কুষ্টিয়া শিশু পার্ক, কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া পৌর কামরুল ইসলাম সিদ্দিক শিশু পার্ক। ভ্যাট সহ 20 টাকা। আমার ছেলেকে নিয়ে ঘুরতে আসছি, এটাই মজা অন্যরকম। এই যে এখন আমরা হচ্ছে প্রবেশ করব, টিকিট তো নিয়েই নিছি। তাই তো এই যে আমরা প্রবেশ করলাম। শিনকে নিয়ে তো আসাই হয়নি। শিন আমাদের জীবনে আসার আগে একবার আসা হয়েছিল না, বলো শিনের বাবা? আমার ছেলেকে নিয়ে আগে ঘুরে ঘুরে দেখাবো, তারপর সব রাইডে উঠবো। আমি 1বার 2বার করে উঠবো, দরকার হয় 2বার করে উঠবো। ওই যে ঘোড়াতে তুলবো। ঘোড়া আছে সব, আমার ছেলে তাকায় দেখতেছে। আর আমরা ওই উপরের ওই রাইড গুলাতে উঠবো না, আমরা যেগুলো হচ্ছে শিন উঠতে পারবে সেগুলা উঠবো। ঠিক আছে শিনে বাবা? হ্যাঁ, উঠছিলা তুমি? ও
আমি বললাম সিনের বাবাকে আমরা ওই ঘোড়াতে 2বার উঠবো, টিকিট 2টা, ওইটা ডাবল নিবা। এখন রাইডে ওঠার টিকিট কেটে নিয়ে আসতেছে সিনের বাবা। কি হয়েছে? এই যে আমরা টিকিট কেটে নিয়ে এসেছি, 30 টাকা করে প্রত্যেকটা রাইডের টিকিট, 5টা নেওয়া হয়েছে। সবই সিন উঠবে, সিনের সাথে আমি ফ্রি। ওয়াও, আমার ছেলে দেখতেছে উঠবে, দেখছেন, দেখার জন্য আমি উঠবো আমার ছেলেকে নিয়ে। ওই যে ওই জায়গা ছেলে এবং ছেলের মাকে উঠাই দিয়েছি। এই যে ওই সামনে আছে। আসলে ছেলেকে নিয়ে শিশু পার্কে আসার মজাই আলাদা। আগে আসতাম আব্বু আম্মু, মানে আম্মুর সাথে। এইগুলো দিনগুলো এখনই মনে পড়ে, হ্যাঁ, যদি এখানে আসি। তো এখন আগে আমি আসছি আমার মায়ের সাথে, এবার আমার ছেলে আসছে তার মায়ের সাথে। আমাদের কুষ্টিয়ার এই শিশু পার্ক কিন্তু অনেক পুরনো, মানে আমরাও এখানে আসছি ছোটবেলায়। হ্যালো পাপা, এখানে আসলে পরে সেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যাবে। তারা খুব এনজয় করছে আর আমি দেখছি। হয়েছে না না, আর ঘোরা না, মাথা ঘুরবে, আসো থাক। উঠলে কোনটা? তোর বাবা জিজ্ঞেস করতেছে কেমন লাগলো, কোনটা উঠছে দেখাও। এই দেখেন ডাইনোসর। এই যে আমরা 3জন একসাথে ঘুরে ঘুরে দেখছি। কিন্তু ট্রেন মনে হয় চলছে না। এগুলাতে সবগুলোতে উঠছিলাম। দোলনায় উঠা যাবে না বাবুকে নিয়ে, ওই যে ওইটাই উঠি, চলো ওইটায়। হ্যাঁ ওইটাও ট্রেনের মতোই। কোন দিক দিয়া? এই সাইড দিয়ে যাওয়া যায়। তো এখন আমরা হচ্ছে ব্রিজের উপর দিয়ে ওই সাইডে নামবো। আমরা এখন এই যে ব্যাংক গাড়িতে চড়বো, ব্যাংক গাড়ি। এই যে এটাতে আমার ছেলেকে রাইড করাবো, সাথে তার মা ফ্রি। এই যে যাচ্ছে তারা, যাও আস্তে আস্তে যাও। না না, ওখানে বসো, সমস্যা নেই, ধরে রাখো, তাই হবে। দেখেন এটা আমার ছেলে উঠবে। হ্যাঁ, এই যে এটাতে উঠবো আমরা 3জন একসাথে। ওঠার জন্য কি করতেছে, ওঠার জন্য কি করতেছে? আমরা 3জনে একসাথে একটা রাইডে উঠলাম, ভালো লাগছে। আমার ছেলে জানি ভয় না পায়। কত উপরে উঠে গেছে, উপর থেকে নিয়েছিলাম। বাবা আমরা ঘুরছি, বাবা তুমি কিন্তু ভয় পাবে না, বাবা তুমি ভয় পাবে না আমার সোনা। তাকায় তো তোর বাবার দিকে তাকায়। বাবা কোনো ভয় পায় না আমার বাবা, সোনা বাবা আমার কলিজা। কি সুন্দর ভিউ আমার বাবা, তুমি তো ভয় পাবে না আমার বাবা, আমার সোনা বাবা। ওটাতে উঠবো না তো, এটাই শেষ। একটু তো ভয় আছে, জানি না শিন কি করতেছে। বাবা
বাবা কিচ্ছু হয় না বাবা, নিচে তাকাইলে তো একটু ভয় পাবে মনে হয়। ও বস আমার বস। আস্তে আস্তে ভয় ভাঙায় ফেলতে হবে বুঝছো, ভয় ভাঙায় ফেলতে হবে। মোটামুটি ভালো উপরেই উঠে, হ্যাঁ সবাই বাচ্চা নিয়ে উঠছে। সব থেকে ছোট বেবি মনে হয় আমাদের। এই হাসি হয়েছে হাসি। চলে যাওয়ার আগে তার বাবার সাথে একটাতে উঠবে রাইড, তারপর আমরা চলে যাব। টিকিট একটা রয়ে গেছে বাড়তি, ভাবলাম যে না নষ্ট করে বললাম যে তুমি এবার একটু ঘুরাই নিয়ে আসো। আর তখন হলো হাতিতে উঠতে চাইছিলাম আমার ছেলে, আমি হাতিতে তুলতে পারি নাই। এখন তার বাবা নিয়ে গেছে হাতিতে উঠানোর জন্য। এবার খুশি হয়ে গেছে। মুখে এখন বাবার সাথে উঠবে, কি জ্বালান যে জ্বালায় দেখো, এনার্জি ফুল। তোমরা বসে থাকো, আর তো কাউকে দেখছি না। ছেলের সাথে বাবা একটু ঘুরুক। ও ছেলে খুব এক্সাইটেড। এটাই শেষ, আমরা চলে যাব। সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আসছি অনেকক্ষণ হয়েছে। ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করলাম। সাইডে এত সুন্দর ফুল ফুটছে দেখেন, সাদা সাদা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এর চারো সাইডে, বাট সাদাটা বেশি ভালো লাগতেছে। এই দেখেন শিনের বাবা। কথা শুনেন, শিন হচ্ছে আমার সাথে অনেকগুলো রাইডে উঠছে, আর কোনো কিছু হয় নাই। যে ওর বাবার সাথে উঠছে সেই গেঞ্জি চাপানো শুরু করেছে। আমার সাথে ওইটা কি মজা করলো, আর গেঞ্জি নিয়ে ব্যস্ত। তো আমরা এখন হচ্ছে চলে যাব, এই সাইড দিয়ে যাওয়া যাবে না, এখন বের হয়ে পড়বো। ঘোরাঘুরি শেষ, এটাই আনন্দ বাচ্চা কাছে নিয়ে আসলে। আমাদের বাইক ওই সাইডে রাখা। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা হচ্ছে বাসার দিকে ব্যাক করবো। বৃষ্টিও পড়ছে বুঝছো, বাড়ি যেতে হবে, বৃষ্টি পড়তেছে। বেবি পানি পড়তে দেওয়া যাবে না, এমনি টাক। এখানে আমরা সিনের দাদার সাথে দেখা করে গেলাম। সিনের দাদা বলতেছে বিস্কিট নিয়ে যাইতেছে। ওরে বাবা, সে বুঝে ওই বিস্কিট তার না। আমার থেকে দেন, ফেলাই দিলে ভাঙা দেবো। আমি নিচ্ছি বাবা, আমার কাছে দাও। সিনে এই বিস্কিটটা খায়, বিস্কিটটা খুব সুন্দর নরম। টাটা দাও, বাই বাই দাও। আমি নিছি আছে। বাইরে আল্লাহ তাকায় দেখতেছেন। আমরা আসার সাথে সাথে আজান দিয়ে দিল। নাও বিস্কিটের প্যাকেট নেওয়ার জন্য কি শুরু করেছে, আজান দিচ্ছে সন্ধ্যা। আল্লাহ এই জন্য। তো আমাদের কিন্তু আরো ব্যাগ কালেকশন আসতেছে। তার আগে আমাদের লাস্টে যে ব্যাগগুলো রয়ে গিয়েছে সেগুলো কিন্তু আমি একদম অফারে দিয়ে দিব। যারা হচ্ছে আমার ব্লগ বা ভিডিও থেকে দেখতেছো তাদের জন্য এই অফারটা। যে কোনো 2টা ব্যাগ নিলে কিন্তু ডেলিভারি চার্জ থাকছে ফ্রি, সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ। এই যে একটা ব্যাগ, যার যেটা ভালো লাগবে। আমাদের কিন্তু অনেকগুলো ব্যাগ কালেকশন ছিল, সব সেল হয়ে গেছে। জাস্ট এই কয়টা ব্যাগ রয়ে গেছে, এগুলো হচ্ছে আমরা একদম স্টক ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিব। এই যে এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপরে এই যে আরো একটা আছে সেম কোয়ালিটির, এই 2টা কালার রয়ে গেছে। এই 2টার ভিতর যার যেটা ভালো লাগবে যে কোনো 2টা নিতে হবে। 2টা নিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে। এই দেখেন, এই ব্যাগটার কোয়ালিটি কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই ব্যাগটা খুবই সুন্দর। এই ব্যাগটা যে নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দিবেন, দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন। তারপরে আমাদের আরো একটা স্টকে এত সুন্দর একটা ব্যাগ আসছে। এই যে দেখেন, এই ব্যাগটা আমাদের স্টকে কিন্তু এত পরিমাণে আমরা সেল করছি। তো এটাও কিন্তু রয়ে গিয়েছে 1 পিস, দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে। তারপরে আছে আমাদের এই যে আরো মোস্ট ডিমান্ডিং একটা ব্যাগ, এটা খুবই কিউট আর খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ। এটাও যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে, দ্রুত স্ক্রিনশট নিতে হবে। যার যেটা ভালো লাগবে দ্রুত 2 পিস, যে কোনো 2 পিস নিতে হবে। এই যে আরো একটা ব্যাগ, এই একটা ব্যাগ রয়ে গেছে, এটাও আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। যে কটা আছে কালার কালেকশন আমি দেখা দিচ্ছি। এই যে আরেকটা ডিজাইনের মধ্যে এই যে একটা ব্যাগ, এগুলো হচ্ছে ইয়ে টাইপের হ্যান্ডে, মানে ইয়ে করতে পারবেন, সাইডে নিতে পারবেন। খুবই সুন্দর এই ব্যাগটা, জিপার আছে, সাইড জিপার। আর
এই যে আর একটা ব্যাগ আছে, তা বড় সাইজের একটা ব্যাগ রয়ে গেছে, এই ব্যাগটা আমরা দিয়ে দিচ্ছি। যে কোনো 2টা ব্যাগ নিতে হবে। এটা এই ব্যাগটার সাথে এই যে একটা ব্যাগ আছে, যারা একটু বড় কোয়ালিটির ব্যাগ চাচ্ছেন, এই ব্যাগটা এটার সাথে। আর এই যে আর একটা, এখানে যে কয়টা ব্যাগে দেখতে পাচ্ছেন এই কয়টা ব্যাগ স্টকে, আর এই ব্যাগগুলো নাই, সবই শেষ হয়ে গেছে। জাস্ট লাস্টের দিকে যে কয়টা ব্যাগ ছিল, আমাদের শোরুমটা তো ছেড়ে দিচ্ছি সবাই জানেন, তো সেই কারণে এই ব্যাগগুলো একদম সেল করে দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে, যেন আপনাদের আগ্রহ হয় নেওয়ার। আমরা কিন্তু প্রফিটও রাখতেছি না, কারণ আমরা চাচ্ছি কি এই জিনিসগুলো সেল হয়ে গেলে আমরা হলো আরও প্রোডাক্ট নিয়ে আসতে পারবো। যার যে ব্যাগগুলো ভালো হবে, বেশি কালেকশন যে আছে তা না, তাই ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের দিয়ে দিই। তো আপনাদের যার যেটা ভালো লাগবে 2টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি নিয়ে নেবেন। ওকে, আমরা আবার বের হলাম রাতের বেলা। এখন আমরা হচ্ছে যেহেতু শুক্রবার একটু বাইরে খেতে আসলাম, তেমন কিছু না, এমনি স্ন্যাক্স টাইপের কিছু খাবো, দেখি যাই তো আগে। এখানে আসা হয় না, পিৎজা খাবো, চলো। এখানেই নাকি চলে এসো, আমাদের তো হয়ে গেছে। সে দেখেন কোথায় গিয়ে বসলো, এত উপরে বসবো, অদ্ভুত লাগতেছে। এখানে বসতে তার বলে অদ্ভুত লাগছে। সবাই তো এই যে বড় বড় চেয়ারে এখানে বসে যায়, এটা তো একটা ইউনিক। হ্যাঁ, এখানে শুয়ে খেতে হবে। হ্যাঁ, এখানে শুধু পিৎজা, মানে লাইভ পিৎজা। ওই যে বাইরে আমরা দুজন ছেলেকে ঘুরাইলাম, এনজয় করলাম, এখন আবার অফিসে যাবো। এখন দুজনে একটু টাইম বের করলাম যে চলো একটু দুজনে একটু ঘুরে আসি না। শিন ঘুমাইতেছে, শিন ঘুম আবার দাঁড়িয়ে ঘুম পাড়াইতেছে, ঘুম চলে আসবে এরকম একটা অবস্থা। পার্কে যখন ছিল তখনই ঘুমাই যেতেছিল, ঘুমানোর ইয়ে চলে আসে। তার বাড়ি থেকে কাজটা শেষ করে খাতা সে যাচ্ছে পিৎজা অর্ডার দিতে, আমি ওয়েট করছি। এই যে আমাদের পিৎজা চলে এসেছে, অনেক দিন পরে আমি পিৎজা খাবো, জানো? পিৎজা আমরা তো খাই, চা খাই, তারপরে কাচ্চি খাই। পিৎজা আগে খাওয়া হতো, শিন পেটে থাকতে মোটামুটি অনেকবার পিৎজা খাইছি। চিকেন লোডেড পিৎজা পেয়ে আস্তে ইঞ্চিটা নিয়েছি, যেহেতু দুজন খাবো। এখানে আমার একটা মানে আমার একটা পার্সেলের কথা মনে পড়ছে, সেটা আমার ভাই, আমার শালাবাবু, সে যদি এখানে থাকতো দেখা গেল আমরা 2-3টা পাইছি। খুব পছন্দ করে না? এবার ওকে যাই আমরা মানে পাই না, পরীক্ষা চলছে তো, ও জায়গায় গিয়ে বসে চলো, বসে খাইতে পারতেছি না। তুমি আগে আসো, আমার বলে আগে দেখো পিৎজা একটু গরম গরম খেতেই মজা লাগে, ঠান্ডা লাগলে আর আমি খাইতে পারি না। এটা লাইভ পিৎজা, একদম বানাই দিল, গরম খাও। এটা না যে তোমার রেডি ছিল, ওভেনকে গরম করে দিল, এরকম না। আমার মজা লাগছে। কার কার পিৎজা পছন্দ কমেন্ট করবেন অবশ্যই। পিৎজা লাভাররা লাইক দেবেন।